আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে কি যে হাজিরা দেখার একটা মোকাম্মল আমল। ঠিক আছে, আপনাদের মাঝে আমি অনেক কিছুই কেতাবের মাধ্যম থেকে দেখাই, এর কিছু কারণ আছে। কারণ আপনারা পছন্দ করছেন, আমার এতে কোনো সমস্যা নেই, কথা বুঝতে পারছেন। আর আজকে আমি কথা বলবো এই হাজিরা বিষয়ে। আর একজন ভাই বা বোন যাই হোক, যে কেউ একজন কমেন্ট করছে বারবার যে জল দর্পণ মন্ত্র চাইছে বা জল দর্পণ। আসলে জল দর্পণটা কিন্তু যেরকম ভাবছে ওই রকম কিন্তু হয় না, আমার জানা নাই ওই রকম, কথা বুঝতে পারছেন। আমি আবারও বলি, জল দর্পণ আসলে বিষয়টা একটু ভিন্ন রকম। ওটা প্র্যাকটিক্যালভাবেই জিনিসটাকে আয়ত্ত করতে হয়, ওটা কোনো মন্ত্র দিলে আপনি যে কাজটা করতে পারেন বিষয়টা কিন্তু এমন না, কথা বুঝতে পারছেন। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমার যে বিষয়ে যেতটুকু জ্ঞান আছে আমি ততটুকুই লোকের মাঝে বলবো, এর বেশি বলার আমার সিস্টেম নাই। ঠিক আছে, তো যাই হোক, কথা হচ্ছে কি যে আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে হাজিরা দেখার একটা আমল। সরাসরি কেতাব থেকেই দেখাবো। এটা আসলে উর্দু কেতাব থেকে নেওয়া হয়েছে, তারপর এটা মানে হিন্দিতে তাবির করা হয়েছে। আসলে বাংলায় করা সম্ভব হয়নি বিধায়। তো যাই হোক, আপনাদের মাঝে সেই বিষয়টা আমি উন্মুক্ত করছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে দেই, চ্যানেলটাতে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা হাজিরা নিয়ে বারবার পাগল হয়েছেন যে হাজিরা দেখবো, আমি যে কোনো ব্যক্তির হাজিরা দেখব, আসলে বলি হাজিরা দেখাটা যারা দেখবে তাদের কিন্তু আমল করতে হয়, কথা বুঝতে পারছেন। যদি আমলে না নিয়ে আসে কোনো জিনিস তাহলে কিন্তু হাজিরা কিন্তু মোকাম্মল দেখতে পারে না। এখন অনেকের রুহানি শক্তি কম, কথা বুঝতে পারছেন। যাদের রুহানি শক্তি কম তারা একটু বেশি দিন আমল করতে হয়, যাদের রুহানি শক্তি বেশি তাদের সময় মতো আমল করলেই কাজটা হয়ে যায়, কথা বুঝতে পারছেন। তো চলুন সরাসরি আমলের মধ্যে নিয়ে যাই। আচ্ছা, এই যে আমলটা এখানে আমি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি, যেহেতু হিন্দি ভাষায় লেখা আছে। আর আমার ভয়েস আপনাদের কাছে আজকে একটু ভারী ভারী মনে হতে পারে, যেহেতু আমাকে একটু সর্দি লেগেছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, এবার দেখেন এখানে লেখাই আছে, হিন্দি যারা পড়তে জানেন, লেখা আছে হাজিরাত। আচ্ছা, এবার কথা হচ্ছে কি, প্রথমে মন্ত্রটা শোনাই তারপর বলি। মন্ত্র হচ্ছে আলিফ আলিফ কারো। মন্ত্রটা কিন্তু একটু উর্দু, ঠিক আছে। আলিফ আলিফ কারো, হজরত কো হাজির কারো, ইয়া আল্লাহ খैर কারো। কথা কিন্তু বুঝেন, আবারও মন্ত্রটা বলি। আলিফ আলিফ কারো, হজরত কো হাজির কারো, ইয়া আল্লাহ খैर কারো। কথা বুঝতে পারছেন। আবারও বলি, আলিফ আলিফ কারো, হজরত কো হাজির কারো, ইয়া আল্লাহ খैर কারো। ঠিক আছে, সুন্দরভাবে মন্ত্রটা লেখা আছে, আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। এর নিয়মটা সম্পূর্ণ বলছি এবং আপনাদের মাঝে আমি উন্মুক্ত করছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, ঠিক আছে। তো এইটা করতে হবে কি, আপনাদের প্রথম কথা বলি, যাদের রুহানি শক্তি বেশি আছে তারা এটা 11 দিন করলেই হবে। আর যাদের রুহানি শক্তি কম তারা 21 দিন কিংবা 31 দিন কিংবা 41 দিনও করতে হতে পারে, কথা বুঝতে পারছেন। আসলে কি করতে হবে শুনেন। প্রথমে আচ্ছা, আমলটা কিন্তু করতে হবে নামাজ, ইশার নামাজের পর। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারা 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন। আর অনেক হিন্দু ভাই আছে যারা এই আমলটা করতে ইচ্ছা জাগবে, তারা কি করবে, পাক সাফ হয়ে গোসল দিয়ে পবিত্রতা অবলম্বন করে নিয়ম একই পশ্চিমমুখী হয়ে বসতে হবে। 11 বার দরুদ শরীফ পড়ে, এই যেটা বললাম আলিফ আলিফ কারো, হজরত কো হাজির কারো, ইয়া আল্লাহ খैर কারো, এটাকে 111 বার পড়তে হবে 11 দিন। যাদের রুহানি শক্তি ঠিক আছে তারা 11 দিন, যাদের কম আছে তারা 21 দিন কিংবা 41 দিন করতে হবে। একেবারে আজমুদা, আজমুদা মানে বুঝেন, পরীক্ষিত আমল আপনারা করতে পারেন। আমল একান্তই নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা কাজের ব্যক্তি, কথা বুঝতে পারছেন। আচ্ছা,
এবার কাজটা কি এবার পড়ে শোনাই। এখানে যেটা কেতাবি ভাষায় লেখা আছে সেটা বলে দিচ্ছি একবার। আমি নিয়মটা তো আমার নিয়মটা বললাম যে 11 বার আগে দরুদ শরীফ এবং 11 বার শেষে, এবং আমলে দরমিয়ান, মানে আমলে দরমিয়ান আলিফ আলিফ করো, হজরত কো হাজির করো, ইয়া আল্লাহ খের করো, এটা পড়তে হবে 111 বার। কথা বুঝতে পারছেন? 111 বার পড়বেন, পড়ে আপনারা আমল শেষ করবেন। সবচেয়ে ভালো হয় রাত 11টার দিকে যদি শুরু করেন। আপনারা যারা মুসলিম ভাই আছেন তারা নামাজ মসজিদে আদায় করে নেবেন, সমস্যা নাই। কিন্তু যখন আমলে বসবেন তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আপনারা শুরু করবেন, সবচেয়ে ভালো হয়। আর যারা হিন্দু ভাই আছে সমস্যা নেই, তারা পাক পবিত্র হয়ে পাক সাফ হয়ে নিজের যাকে ভালোবাসে তাকে ডেকে তারপর তখন এটা আমলটা শুরু করতে পারে, এতে সমস্যা নাই। কিন্তু 11 বার দরুদ শরীফ। দরুদ শরীফটা কি অনেকে বলতে পারে, সবার উদ্দেশ্যে বলে দেই, যারা হিন্দু ভাই আছে বা অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই আছে তারা কি করবে, এটা একটু কষ্ট করে গুগলে সার্চ দিলে বেরিয়ে যাবে দরুদ, দরুদ ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম লিখলেই চলে আসবে, ঠিক আছে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম পড়লেই এটা হচ্ছে পড়তে হবে 11 বার করে, ঠিক আছে। এরপরের যে কাজটা এটা পড়বেন, আলিফ আলিফ করো, হজরত কো হাজির করো, ইয়া আল্লাহ খের করো। এবার বলি একটা বাক্য আপনাদের মাঝে, এই আমলটার শেষে 3টা কথা আছে যেটা একান্ত গুরুর এজাজত হয়। কথা বুঝতে পারছেন? আপনাদের মাঝে বলি, আপনারা আমার উপর আবার মন খারাপ করবেন এমন কাজটা করবেন না কেন, কারণ এটা নির্দিষ্ট গুরুর কাছ থেকে যার যার এটা এজাজতি থাকে, এটা বলা হয় দোয়া এজাজত। মানে কাজটা করবেন, আপনার জন্য দোয়া করা হলো, সুপারিশ করা হলো, আপনি আমলটাতে সফল হবেন। আমি এই জিনিসটা গোপন জিনিসটা আপনাদের মাঝে একটু উন্মুক্ত করলাম। এর কারণ কি, কারণ আমার যারা একান্তই শিষ্যগণ আছে বা আমার ছাত্র যারা আছে যারা শিক্ষা নেয়, তাদের গোপনীয়তা এবং তাদের সম্মান স্বার্থে এই জিনিসটা আমাকে আমার কাছে রাখতে হয়, এটা আমার নিয়ম। কিন্তু যেটা আপনারা সবাই পারবেন, মূল আমল মূল, সেটা আপনাদেরকে আমি উন্মুক্ত করলাম। কথা বুঝতে পারছেন? এবার আপনার কাজ কি শুনেন। এটা যখন মুকাম্মল হয়ে যাবে এরপরে হচ্ছে আপনার পড়তে হবে কি, যে জাকাত আদা করে ফির जब भी हजरत करना हो मकसूद हो तो आमिल किसी तिफल नाबालिग, নাবালিক মানে বুঝতে পারছেন 11 বছরের নিচে, মানে 11 বছর অবধি কোনো বাচ্চাকে গোসল করাবে, গোসল করিয়ে পাক পবিত্র হয়ে বসাবে, বসিয়ে ওর হাতের নখে হোক কিংবা যে কোনো একটা সাদা কাগজে হোক কি করবে, কালো মার্কার পেন দিয়ে একটা গোল সিহাই মানে কালো দাগ বানাবে। সেই দাগের মধ্যে একটু বড় করে বানাবে এবং তাকে দেখতে বলবে, সেখানে দেখবে, এবার দেখতে থাকবে। এবং এই আমলটা আলিফ আলিফ কারো, হজরত কো হাজির কারো, ইয়া আল্লাহ খের কারো, এটা 41 বার পরে ওর চোখে, মাথা সহ চোখে ফু দিয়ে, ফুটা যাতে ওই কালো যে দাগটা দিয়েছেন ওই চোখের সামনে ধরে আছে, হাতের সামনে, ওটার অবধি ফুটা পড়ে। এভাবে 3 বার পড়বেন। 3 বার পড়লে কি হবে, সে দেখতে পাবে এবং যার যেটা প্রশ্ন সেটা সে প্রশ্ন জিজ্ঞাসা করে সেই প্রশ্নটার উত্তরটা নিতে পারবে। কথা বুঝতে পারছেন? এটা একেবারে আজমুদা এবং মুকাম্মাল আমল। তো ইনশাআল্লাহ আপনারা করেন। আর যদি কেউ আমাকে বলেন যে আমার কাছে এজাজত লাগবে বা আমাকে ওই লাস্টের 3টা কথা দেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাইবো। কিন্তু যদি দিতে চান, আমার নির্দিষ্ট একটা এজাজতে হাদিয়া আছে, ওটা দিয়ে আপনাদের দিতে হবে। নচেত আপনাদেরকে আমি দিয়ে দিলাম, সম্পূর্ণ নিয়ম সহকারে কাজ করবেন, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত হবে। তবে গুরু থাকাটা জরুরি, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখা দরকার। তাছাড়া আপনারা নিজ দায়িত্বে করতে পারেন, ঠিক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নচেত প্রয়োজন নাই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।